নজর রাখবো পরবর্তী সংবাদে। একেই তো ভয়ঙ্কর পরিস্থিতি মায়ানমারে, তার উপর ফের একবার ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা 4.6। অবশ্য শুক্রবার, শনিবার এবং তারপর রবিবারও একই ভয়াবহ ভূমিকম্প মায়ানমারে, এবং সেই সঙ্গে ভূমিকম্প হয়েছে তিব্বত, ইন্দোনেশিয়া, পাশাপাশি সিকিমে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই যে মায়ানমারে শুক্রবার ভূমিকম্প, ভয়াবহ বিধ্বস্ত এখন মায়ানমার, সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞানীরা বলছেন যে আফটার শক হতে পারে, তাহলে আজকের যে এই যে কম্পন, সেটা কি তাই? এখনো চলবে, কিন্তু যেটা বিজ্ঞানীরা বলছেন যে আগামী কিছুদিন আফটার শক কিন্তু চলবে। এখনো পর্যন্ত গতকাল রাত থেকে আমরা যেটা পাচ্ছি যে এখনো পর্যন্ত 6বার কিন্তু মায়ানমারের মাটি কেঁপে উঠেছে, এবং সবশেষ হচ্ছে যেটা গতকাল রাত্রিবেলাতে গভীর রাত্রে যেটা 2:39 প্রথম আবার মাটি কাঁপে, সেটা 3.4 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, এবং তারপরে কিন্তু আরো 5বার হয়। তারপরে 3.5, তারপরে 3.9, 3.7, এবং দুপুর 12টা 38 4.6 রিক্টার স্কেলে ভূমিকম্প হয় পুরো মায়ানমার জুড়ে হঠাৎ করে, এবং কেঁপে ওঠে মায়ানমারের মাটি। এবং বুঝতেই পারছো যে আতঙ্কিত মানুষ, সেখানকার মানুষ, কারণ ইতিমধ্যেই কিন্তু সেখানে প্রচুর মানুষ হলো, প্রায় 1600-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। এখনো জানা যাচ্ছে না কত মানুষ মারা গেছেন, কারণ ওখানে তো মিলিটারি শাসন, সব খবর বেরোচ্ছে না। প্রচুর মানুষ কিন্তু এখনো ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আবার একের পর অনেক বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, এবং শুধু এখানে নয়, যে ভূমিকম্পটা তিব্বতে হয়েছে, সিকিমেও আমরা ভূমিকম্প পেয়েছি। আজকে সিকিমেও ভূমিকম্প হয়েছে 2.3, অর্থাৎ সেটা রিক্টার স্কেলে খুব কম। সেই সঙ্গে ইন্দোনেশিয়ার সুমিত্রাতেও কিন্তু ভূমিকম্প হয়েছে। গত শুক্রবার যে 7.7 মাত্রায় ভূমিকম্প মায়ানমার এবং থাইল্যান্ডে হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে মায়ানমার। এবং জানো যে তারপরে কিন্তু ওখানে জনজীবন স্বাভাবিক শুধু নয়, অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক নয়, মানে প্রচুর মানুষ মারা গেছেন। এখনো যেটুকু খবর আমাদের কাছে আছে যে রেস্কিউ করা যায়নি, প্রচুর মানুষ আটকে আছেন, এবং তাদেরকে আদৌ রেস্কিউ করা যাবে কিনা সেটাই অসম্ভব। ইতিমধ্যে ভারতীয় সেনার একটি দল সেখানে পৌঁছেছে, এনডিআরএফ এর টিম একটি পৌঁছেছে, এবং ভারত সমস্ত রকম সহযোগিতা করছে। ভারত জানো যে অপারেশন ব্রহ্মাস শুরু করেছে যে এই মায়ানমারকে সাহায্য করার জন্য, এবং সেখানে এনডিআরএফ এর একটি টিম সেখানে গেছে, 80 জনের একটি টিম গেছে, সঙ্গে বিশেষজ্ঞ যে মানে কুকুর অর্থাৎ জানো যে এই যারা মাটির ধ্বংসস্তূপে পড়ে মৃতদেহ পড়ে থাকলে বা কেউ আটকে থাকে, সেখান থেকে উদ্ধার করার জন্য বিশেষজ্ঞ কুকুর আছে, যে কুকুর কিন্তু এনডিআরএফ নিয়ে গেছে। এবং সেই সঙ্গে ত্রাণ মানে গতকালই পাঠানো হয়েছিল 10 টন ত্রাণ, বায়ুসেনার বিমান গিয়েছিল গতকাল ভোরে। আজকে সকালে দুটি জাহাজ, মানে ভারতীয় নৌসেনার দুটি জাহাজ, একটা হচ্ছে আইএনএস সাতপুরা আর আইএনএস সাবিত্রী, তারা এই বিকেল বেলায় পৌঁছেছে 30 টন ত্রাণ নিয়ে, যেখানে জুনটা যে মিলিটারি শাসক প্রধান, তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে অবস্থা এখনো ভয়াবহ, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, যেটা আমেরিকান ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে বলছে যে প্রায় 10,000-এর মৃত্যু ছাড়িয়ে যাবে, এমন আশঙ্কা তারা করছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে যেটা জুনটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 1600 মানে মারা গেছে, ডেড বডি এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে, প্রচুর যে আটকে আছে, প্রচুর এখনো অনেক জায়গায় আত্মনাশ শোনা যাচ্ছে। এবং মানে এত বড় ডিজাস্টার হয়েছে, প্রচুর বহুতল ভেঙে পড়েছে, মানে লন্ডভন্ড হয়ে গেছে একদম। এই অবস্থায় ভারতীয় যে এনডিআরএফ টিম এবং তারা যে উদ্ধার কার্য চালাচ্ছে, একটি চিকিৎসক দল এবং স্বাস্থ্যকর্মীদের সেখানে পাঠানো হয়েছে, পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে। ভারত সমস্ত রকম সহযোগিতা করছে মায়ানমারকে। সেই সঙ্গে দুটি জাহাজ, নৌবাহিনীর আরো দুটি জাহাজ, যেখানে অতিরিক্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে, যেটা আন্দামান নিকোবরের ওখানে ল্যান্ড করা আছে, প্রয়োজন হলে পাঠানো হবে, কারণ পরিস্থিতি বিচার করে পাঠানো হবে, কারণ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। তারই মধ্যে কিন্তু লাস্ট যে 12টা 38, আজকে এখনো দুপুর 12টা 38 সময় 4.6 রিক্টার স্কেলে, অর্থাৎ এটাও যথেষ্ট তীব্র মাত্রায় ভূমিকম্প, এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ মানুষের ওখানে হাহাকার অবস্থা, মানে আতঙ্ক, মানুষ থাকার জায়গা নেই, রাস্তায় দিন কাটাচ্ছেন, একটা ভয়ঙ্কর অবস্থা, কারণ যেই ভূমিকম্প হচ্ছে মানুষ আতঙ্কে ভুগছেন, প্রাণ চলে যাবে, অর্থাৎ এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। কারণ বিজ্ঞানীরা বলছেন, যেটা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, তারাও বলছেন যে বেশ কিছুদিন ধরে আফটার শক হবে, তাই সেই জন্য কিন্তু সাধারণ মানুষকে সাবধান করা হচ্ছে, বহুতলে থাকতে নিষেধ করা হচ্ছে, যতটা সম্ভব ফাঁকা জায়গায় থাকার জন্য তাদের মানুষকে আবেদন করা হচ্ছে। কিন্তু এমন একটা অবস্থা, মানুষ থাকবেন কোথায়?
কারণ ভয়ঙ্কর অবস্থা, সমস্ত ভেঙে তছনছ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে উদ্ধার কাজ করা সেটাও কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং দেখো শতাব্দী, প্রকৃত খবর কিন্তু আমরা পাচ্ছি না, কারণ সেখানে মিলিটারি শাসন রয়েছে, যার জন্য সমস্ত খবর আসছে না। কিন্তু পরিস্থিতি কিন্তু মায়ানমারে মানে যথেষ্ট ভয়াবহ, এবং তারই মধ্যে আতঙ্কে দিন কাটছে মানুষের যে আবার কখন ভূমিকম্প হবে। এবং দুপুর 12:38 নাগাদ আবার এই 4.6 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে আজ। ধন্যবাদ। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ মায়ানমারের এই ভূমিকম্প এবং তারপরে যে ভয়াবহতা রূপ ধারণ করেছে, এবং সেখানে বিজ্ঞানীরা বলছেন আপাতত আফটার শক কয়েক মাস থাকবে। তবে তারই মধ্যে মায়ানমারকে এবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে ভারত, সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে চীন। বিশ্বের একাধিক দেশ এখন সাহায্যের জন্য রয়েছে। যদিও আজকে ফের একবার সেই কম্পন অনুভূত হয়েছে এবং সে সঙ্গে সতর্ক থাকতে বলা হচ্ছে প্রত্যেকেই, যে যে জায়গাগুলি রেড জোনে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।